আজকে এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, 4-5টা কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের নির্মাণ সহায়কের জন্য। শুধু নির্মাণ সহায়ক বলবো না, এভরি এক্সাম, যেমন হচ্ছে তোমার এসএসসি জেই, ঠিক আছে, পিএসসি জেই, ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তো দেখো প্রশ্নটা কি বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে, হার্ডনেস অফ দ্য স্টোন ক্যান বি টেস্ট বাই ড্যাশ ইন দ্য ল্যাবরেটরি। তাহলে স্টোনের যে হার্ডনেস আমরা টেস্ট করছি সেটা কোন ল্যাবরেটরিতে গিয়ে আমরা টেস্ট করি। দেখো এখানে 4টে অপশান রয়েছে। একটা হচ্ছে তোমার ইম্প্যাক্ট স্ট্রেংথ, তারপর হচ্ছে তোমার অ্যাব্রেশন স্ট্রেংথ, মোর স্কেল, ঠিক আছে, আর ক্রাশিং স্ট্রেংথ। তো এই যে চারটে আমি যখন হাইওয়ে ইঞ্জিনিয়ারিং করাই তখন কিন্তু এই সব টেস্টের সম্পর্কে কিন্তু খুব ভালো করে আমি কিন্তু টেস্টগুলো করিয়েছি। সেগুলো যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে দেখবে হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ফুল সেশন কিন্তু ওখানটায় রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো সেখানে তোমরা দেখে নেবে। তাহলে এই যে হার্ডনেস অফ স্টোন আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে মোর স্কেলের মাধ্যমে কিন্তু আমরা টেস্ট করি, সেটা তো জানলাম। কিন্তু এখানে কিছু আমরা ডেটা তোমাকে দেবো বা ইনফরমেশান বলবো, যেটা হচ্ছে তোমার দেখো এই যে ইম্প্যাক্ট স্ট্রেংথ, কি এখানটায় লিখে দিচ্ছি ইম্প্যাক্ট স্ট্রেংথ। ঠিক আছে, ইম্প্যাক্ট স্ট্রেংথ আমরা কিসের মাধ্যমে করি না টাফনেসের মাধ্যমে। কি টাফনেসের মাধ্যমে করা হয় 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা জানবো অ্যাব্রেশন টেস্ট। কি অ্যাব্রেশন টেস্ট। তো অ্যাব্রেশন টেস্টের মাধ্যমে আমরা কি করি ওয়ার আর কি ওয়ার অ্যান্ড টিয়ার, এইগুলো কিন্তু আমরা পাই। আর একটা হচ্ছে তোমার মোর স্কেল। ঠিক আছে, মোর স্কেলের মাধ্যমে আমরা কি করি না হার্ডনেস কার না স্টোনের। আর একটা হচ্ছে তোমার ক্রাশিং স্ট্রেংথ, CRUSHING, ক্রাশিং স্ট্রেংথ। তো ক্রাশিং স্ট্রেংথের মাধ্যমে আমরা স্ট্রেংথ বের করি। তো এই যে চারটে বললাম, ঠিক আছে, ইম্প্যাক্ট স্ট্রেংথের মাধ্যমে টাফনেস, অ্যাব্রেশন টেস্টের মাধ্যমে ওয়ার বা টিয়ার, মোর স্কেলের মাধ্যমে হার্ডনেস, আর ক্রাশিং স্ট্রেংথের মাধ্যমে স্ট্রেংথ। ঠিক আছে, এই চারটে তুমি যদি না জানো তাহলে কিন্তু অ্যান্সারটা করতে পারবে না। তাহলে দেখো এখানটা সবগুলো বলে দিচ্ছি। ইম্প্যাক্ট স্ট্রেংথ বললাম, ইম্প্যাক্ট স্ট্রেংথ মানে কি টাফনেস বললাম। অ্যাব্রেশন টেস্টের মাধ্যমে কি বললাম ওয়ার, তাই না, ওয়ার। আর মোর স্কেলের মাধ্যমে কি বললাম হার্ডনেস, যেটা প্রশ্নতে আমাদের দিয়ে দিয়েছে। আর ক্রাশিং স্ট্রেংথের মাধ্যমে আমরা কি বের করছি স্টোনের না স্ট্রেংথ আমরা বের করছি। প্রত্যেকটার কিন্তু জানতে হবে, তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নোটস বানানোর দরকার নেই, নোটসটা আমি গ্রুপে দিয়ে দেবো। যারা যারা গ্রুপ জয়েন করোনি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দেখবে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানটায় আমি আপলোড করে দেবো। ঠিক আছে, চলো দ্বিতীয় নম্বর কি বলছে দেখো, দ্য রেট অফ লোডিং অ্যাপ্লাইড ইন ক্রাশিং স্ট্রেংথ টেস্ট দিয়েছে। ঠিক আছে, কত হবে রেট অফ লোডিং অ্যাপ্লাই করা আছে ক্রাশিং স্ট্রেংথ টেস্টের সময়, সেটা কত তোমার 40 টন পার মিনিট, তাই না, এটা তো আমরা জানি। তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে তাই দিয়ে দিয়েছি, দেখো দ্য রেট অফ লোডিং অ্যাপ্লাইড ইন ক্রাশিং স্ট্রেংথ টেস্ট ইজ 40 টন পার মিনিটে কিন্তু এত টন আমাদেরকে লোড অ্যাপ্লাই করতে হবে ক্রাশিং স্ট্রেংথ যখন আমরা টেস্ট করি তখন। ঠিক আছে, চলো তৃতীয় নম্বর কি বলছে, এ সিম্পল ফিল্ড টেস্ট ক্যারিড আউট দ্য ডিটারমাইন্ড অফ স্টোনস হোয়েন ইমার্জ ইন ওয়াটার ইজ নন অ্যাজ। তাকে আমরা কি বলবো, অ্যাব্রেশন টেস্ট বলবো না মোরস হার্ডনেস টেস্ট বলবো না টাফনেস টেস্ট বলবো না স্মিথ টেস্ট বলবো। ডেফিনেটলি সেটাকে আমরা স্মিথ টেস্ট বলবো। তাহলে কি ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা তোমার একদম ডেফিনেশনটা কিন্তু দিয়ে দিয়েছে। এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো এখানটায় আমি তার ইয়েটাও দিয়ে দিচ্ছি, স্মিথ টেস্ট ইজ ক্যারিড আউট টু ফাইন্ড আউট দ্য কি প্রেসার অফ সলিউবল অর্গানিক ম্যাটারের প্রেসারটা আমরা টেস্ট করছি, ক্যারিড আউট করছি। ঠিক আছে, ইন দ্য স্টোন টু ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ স্টোন অ্যাজ টেস্টেড আন্ডার ওয়াটার। ঠিক আছে, তো সলিউশনটাও কিন্তু ওখানটা দিয়ে দিচ্ছি। 4 নম্বর দেখো কি বলছে, 4 নম্বর বলছে ইন কেস অফ বিল্ডিং স্টোন দ্য টেস্ট that is used to find the presence of soluble organic matter। আচ্ছা, soluble organic matter inside the stone, তখন সেটাকে কী বলা হয়, একটু আগে এই যে ডেফিনেশনটা দেখো, এই যে ডেফিনেশনটা আমি যেখানে হ্যাচ করছি এই ডেফিনেশনে থেকে আমরা কি যেটা পেলাম স্মিথ টেস্ট, তাহলে সেটাই কিন্তু এটা একটু ঘুরিয়ে বলে দিয়েছে।
তাহলে আমাদের কি হয়ে যাবে, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, স্মিথ টেস্ট। কিন্তু এখান থেকে আমরা কিছু ডেটা জানবো, ঠিক আছে। আচ্ছা, এটা স্মিথ টেস্ট। আচ্ছা, নেক্সট প্রশ্নতে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটা জানবো। এই যে 5 নম্বরে কি বলছে দেখো, বেস অন দ্য রক মাস্ক রেটিং। আচ্ছা, রক মাস্ক রেটিং তোমাকে না দিয়ে শুধু দিতে পারে RMR। RMR মানে কি, রক, এই আর এর মানে রক, আর এম এর মানে হচ্ছে কি না মাস্ক, আবার একটা আর এর মানে হচ্ছে কি না রেটিং, এটা দিতে পারে। আবার তোমাকে এখানটায় RMCও দিতে পারে। RMC মানে কি, রক মাস্ক ক্লাস। আর RMR মানে কি বললাম, রক মাস্ক রেটিং। তাহলে এখানে আমাদেরকে রক মাস্ক রেটিং জিজ্ঞেস করছে। এ রক হ্যাভিং ভ্যালু রেঞ্জ বিটুইন 41 থেকে 60 উইল বি রেটেড অ্যাজ। মানে কি বলছে, যদি 41 থেকে 60-এর মধ্যে যদি ভ্যালু থাকে, তাহলে তার রসমার্ক রেটিং কার মধ্যে পড়বে, ভেরি গুড রকের মধ্যে পড়বে, না গুড রকের মধ্যে পড়বে, না পোর, না ফেয়ার, না ভেরি গুড, না ভেরি পোর, কোনটার মধ্যে পড়বে। তাহলে দেখো, সর্বপ্রথম আমাদেরকে তো ডেটাগুলো জানতে হবে। ডেটাগুলো আমি এখানটা লিখে দিচ্ছি। একদিকে আমি লিখব কি না রক মাস্ক ক্লাস, মানে কি রক মাস্ক ক্লাস মানে হচ্ছে তোমার RMC। আর একদিকে আমি লিখব কি না রক মাস্ক রেটিং। রক মাস্ক রেটিং মানে কি RMR। ঠিক আছে, এবার আমরা ভ্যালুগুলো জানবো। দেখো, সর্বপ্রথম 1 নম্বরে আমি লিখব কি না ভেরি গুড রক। তো ভেরি গুড রকের ক্ষেত্রে তোমার যে RMR মানে রক মাস্ক রেটিং এর ভ্যালু কত, সেটা আসবে তোমার 81 থেকে 100-এর মধ্যে থাকবে। ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি গুড রকের ক্ষেত্রে কত, না সেটা হচ্ছে তোমার 61 থেকে 80-এর মধ্যে থাকবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে তোমার ফেয়ার রকের ক্ষেত্রে কত হবে, না সেটা হচ্ছে তোমার 41 থেকে 60-এর মধ্যে থাকবে। 4 নম্বর হচ্ছে তোমার পোর রকের ক্ষেত্রে কত, না সেটা হচ্ছে তোমার 21 থেকে 40 এর মধ্যে ভেরি করবে। আর একটা রয়েছে তোমার 5 নম্বর রয়েছে কি না ভেরি পোর রকের ক্ষেত্রে হচ্ছে তোমার কত, না 20। তো এই ভ্যালুগুলো বন্ধুরা আমাদেরকে জানতে হবে। দিলে এই ভ্যালুগুলো তুমি যদি না জানলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। ভালো করে রিমাইন্ড করে নাও। তোমার রো মাস্ক ক্লাস মানে RMC, আর রো মাস্ক রেটিং মানে হচ্ছে RMR। 1 নম্বর কি রয়েছে ভেরি গুড রক, মানে হচ্ছে তোমার 81 থেকে 100। গুড রকের ক্ষেত্রে 61 থেকে 80। ফেয়ার রক 41 থেকে 60। পোর রক 21 থেকে 40। ভেরি পোর রক হচ্ছে তোমার 20। তো এইগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার তাহলে এখানটায় দেখো 41 থেকে 60 বলে দিয়েছি, তাই তো। এখানটা দেখো এই 41 থেকে 60 বলেছে, যে হ্যাচ করলাম। তাহলে 41 থেকে 60 বলা মানে কোনটা, 41 থেকে 60 বলতে এই যে হ্যাচ করছি দেখো 41 থেকে 60 মানে হয় 3 নম্বর, মানে হচ্ছে কি তোমার ফেয়ার রক। তাহলে এখানটায় অ্যান্সার কি হবে বলো, ডেফিনেটলি ভেরি পোর তো হবে না। কেন, ভেরি পোরের আমি কি বললাম, ভেরি পোর হচ্ছে কত, <20, তাই না। আর পোরের ক্ষেত্রে কি বললাম, তোমার পোরের ক্ষেত্রে কত বললাম, পোর হচ্ছে তোমার 21 থেকে 40 বললাম। আর ফেয়ারের ক্ষেত্রে কত বললাম, 41 থেকে 60। আর ভেরি গুডের ক্ষেত্রে কত, না 80 থেকে 100। ঠিক আছে, তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে বন্ধুরা আমাদেরকে প্রিপারেশান নিতে হবে। এইভাবে প্রিপারেশান নাও, কন্টিনিউ তো আমি ভিডিও নিয়েই আসছি, তো তোমরা সাপোর্ট করো। ঠিক আছে, তোমরা যত সাপোর্ট করবে আমি তত বেশি করে কিন্তু এইভাবে ক্লাসগুলো দিতে থাকবো। আর যারা স্পেশাল ব্যাচ আমার জয়েন করতে চাও, তারা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে জয়েন নাও বলে একটা রয়েছে, ওই লিঙ্কের উপরে ক্লিক করে লেভেল 3 তোমরা জয়েন করতে পারো। সেখানে মক টেস্ট এবং স্পেশাল ব্যাচের ক্লাসটাও হয়, মান্থলি 8টা ক্লাস হয়। ঠিক আছে, তো চলো আজকে এইখানটা শেষ করব। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে বেশি করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো এবং লাইক করো। ঠিক আছে, আজকের সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। থ্যাংক ইউ।